আলাইকুম আসসালামু আলাইকুম। আজকে আপনাদের লগে আমি 2 কাপ ডাইল রাখছি আর একটা ডিম আর নাগামরিচ আর একটা পেঁয়াজ। এখন একটা বাউলের মাঝে আমি 2 কাপ ডাইল দিব। আমি 2 কাপ ডাইল দিলাম, আপনারা চাইলে বেশি করিও করতে পারবা। এখন ডাইলটা আমি পানি দিয়ে ভিজাই আধা ঘন্টা ওলা রাখবো। একটু মিক্সরে পানির লগে দিলাম। আধা ঘন্টা রাখার পরে আমি ডাইল দইয়া একটা বাউলের মাঝে তুলে রাখছি। এখন পেঁয়াজরি আমি ছোটো ছোটো করে কাটিয়া এখন একটা কড়াইয়ের মাঝে 2 টেবিল চামচ তাকের বেশি আমি তেল দিছি। দেওয়ার পরে তেজপাতা আর দালচিনি এলাচি আইনা ছোটো ছোটো করে কিছু রসুন দিলাম। এখন একটু তেলের লগে রসুনটারে ভাজি লিমো। রসুনটা একটু গোল কালার হয়ে গেলে আমি এখন পেঁয়াজ দিলাম। বড় একটা পেঁয়াজ আমি কাটিয়ে রাখছি ছোটো ছোটো করে। পেঁয়াজটা এখন একটু তেলের লগে মিক্স করে দিলাম। মিক্স করার পরে আমি স্বাদ মতো লবণ দিলাম আর 1 টেবিল চামচ হলদি পাউডার দিলাম। দিয়ে একটা এখন মিক্স করে দিব পেঁয়াজের লগে। মিক্স করা দেওয়ার পরে এখন 1 টেবিল চামচ কারি পাউডার দিছি, আধা চামচ লাল মরিচের পাউডার, আধা চামচ গরম মশলা, আধা টেবিল চামচ ধনিয়া পাউডার, গরম মশলা পাউডার আর আধা টেবিল চামচ জিরা পাউডার দেওয়ার পরে এখন সব কিছু এখন মিক্স করে দিব। মিক্স করে দেওয়ার পরে 2-3 মিনিট হলে আমি ডাকিয়ে রাখবো যেন পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। আমার যতটুকু লাগছে আমি অতটুকু দিছি, আপনারা কম বেশিও করতে পারবা। আর এগুলো মিক্স আদা রসুন আছে 2 টেবিল চামচ। আবারও একটু মিক্স 5 মিনিট পরে আবারও একটু মিক্স করে দিলাম যেন পেঁয়াজটা একটু সফট হওয়ার লাগে ডাকিয়ে রাখছি। এখন মশলাটা আমার রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পরে এখন আমি ডাইল দিলে এরম ডাইল দিয়ে আবার একটু মশলার লগে মিক্স করবো। ডাইলটারে একটু ভাবে মশলার লগে মিক্স করবো। মিক্স করে ওলা ডাকিয়ে রাখবো 5 মিনিটের লাগে। ডাইলটা একটু ফুটবার লাগে। এর মাঝে আমি একটা নাগামরিচ দিলাম। নাগামরিচ দিয়ে আবার একটু ডালির লগে মিক্স করে দিব যেন নাগামরিচটা একটু সফট হয়ে যায়। চাইলে আপনারা কাঁচামরিচ ছোটো ছোটো কাটিয়ে দিতে পারবা। আমি নাগামরিচ ইউজ করছি, আপনারা কাঁচামরিচ ইউজ করতে পারবা ছোটো করে কাটিয়ে। তারপরে ডালটা এখন রেডি হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে একটু ডালের লগে মিক্স করে নিলাম গিয়ে। নেওয়ার পরে এখন আমি নামাইয়া নিলাম গিয়ে। নেওয়ার পরে আপনাদের দেখাইলাম। এখন ডালটা আমি নামাই নিচে গিয়ে এখন এক সাইডে দিয়ে আমি রাখবো যেন ডালটা ঠান্ডা হওয়ার লাগে। এর মাঝে একটা ছোটো বউলের মাঝে আমি একটা ডিম ভাঙিয়ে রাখছি। এর মাঝে সমোসা পিঠা আমি 1 পিস দিলাম না 2 পিস পিঠা দিলাম।
আমি এখন ডালটা পিঠাত রাখলাম। রাখার পরে আমি ওগুলো বাঞ্চ করবো। ও সাইডে আমি একটু ডিম লাগাইয়া নিব। ডিমটা লাগাইয়া নেওয়ার পরে আমি বাঞ্চটা দিব। দেওয়ার পরে আমি রুলল্লাখান বলি লিমো। একটু বেশি করে ডিম লাগাইলাম যেন তেল পড়ার পরে যেন কোনো বাঞ্চ না খুলে। এখন রোলটা বলিয়ে নিলাম গি। আমি একইভাবে সবটি রুলওয়ালা বানাইমো। এখন আবারও একটা দেখাইলাম আপনাদের। আমি আগে ডালটা আসছি ভিতর সাইডে, এখন দুই সাইড আমি বাঞ্চ করবো। করার পরে ডিম লাগাইয়া নিমো। নেওয়ার পরে আবারও একটু বাঞ্চ করবো। বাঞ্চ করে এখন রোলল্লাখান বলি লিমো। বলিয়ে একইভাবে আমি সবটা করিয়া নিমো। নেওয়ার পরে এখান তোরে দেখাইমো। দুইটা পিঠা দিয়ে করলে ভালো, একটা পিঠা দিয়ে করলে একটু পাতলা লাগে। আপনারা চাইলে ফ্রিজারও রাখতে পারবা। এখন সবটি রোল আমার বলই রেডি হয়ে গেছে। এখন একটা ফানোর মাঝে আমি তেল রেডি হয়ে গেছে, তেলটা বইয়ে রাখছি। মানে একটা ঠাকা করে আমি তেলের মাঝে দিলাম। এখন রেডি হয়ে গেছে, আমি নামাইয়া নিলাম। কি নেওয়ার পরে এখন তোরা দেখাইমো। এখন রোলটা রেডি হয়ে গেছে, এটাই করে দেখবা। আর চাইলে আপনারা ওলা ফ্রুটের বাগও রাখতে পারবা ফ্রিজারও। ফ্রুটের বাগ